আপনি কি কখনো খেয়াল করেছেন হঠাৎ করে ভালো থাকা মানুষটা কেন যেন অসুস্থ হয়ে গেল? সুন্দর একটা বাচ্চা হঠাৎ অসুস্থ হয়ে গেল কেন? ভালো চলতে থাকা ব্যবসা হঠাৎ করে খারাপ হয়ে গেল কেন? আমরা অনেক সময় বলি নজর লাগছে কি, কিন্তু প্রশ্ন হচ্ছে নজর কি সত্যি? এটা কি কুসংস্কার নাকি ইসলামের বাস্তব সত্য? আজকে আমরা জানবো নজর কি, ইসলামের দৃষ্টিতে নজর লাগার লক্ষণ, নজর লাগলে করণীয় কি, এবং নজর থেকে বাঁচার সঠিক ইসলামিক পদ্ধতি কি। নজর কি? নজর মানে হলো কারো হিংসা, ঈর্ষা বা অতিরিক্ত প্রশংসার দৃষ্টি পড়ে অন্যের ক্ষতি হওয়া। বাংলায় যাকে বলা হয় চোখ লাগা। অনেকে মনে করে এটি কেবল কুসংস্কার, কিন্তু বাস্তবতা হচ্ছে ইসলাম পরিষ্কারভাবে নজরের অস্তিত্ব স্বীকার করেছে। ইসলামের দৃষ্টিতে নজর, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নজর সত্য। আরেক হাদিসে এসেছে নজরের কারণে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে আল্লাহর হুকুমে। অর্থাৎ নজর কাল্পনিক না, নজর বাস্তব। আল্লাহর ইচ্ছায় নজরের মাধ্যমে ক্ষতি হতে পারে। কিন্তু নজর কেন লাগে? নজর সাধারণত লাগে হিংসা থেকে, ঈর্ষা থেকে, অহংকার থেকে, অতিরিক্ত প্রশংসা থেকে, আল্লাহর নাম না নিয়ে কিছু দেখলে। অনেক সময় মানুষ বলে কি সুন্দর, বাচ্চাটা কত সুন্দর, কিন্তু মাশাআল্লাহ বলে না। তখন এই নজরের সম্ভাবনা বেড়ে যায়। নজর লাগার লক্ষণ কি? নজর লাগলে সাধারণত যেসব লক্ষণ দেখা যায়, হঠাৎ শরীর দুর্বল হয়ে যেতে পারে, মাথা ব্যথা করতে পারে, অকারণে ভয় বা অস্থিরতা লাগতে পারে, শিশুদের হঠাৎ কান্না বেড়ে যেতে পারে, খাওয়া অনীহা, ঘুম ঠিক না হওয়া, ব্যবসা লাভজনক কমে যাওয়া, কাজকর্মে বরকত না হওয়া, ডাক্তারের রিপোর্ট ভালো কিন্তু সমস্যা ঠিক হচ্ছে না। এটা অনেক সময় নজরের কারণে হতে পারে। বৈজ্ঞানিক দৃষ্টিতে নজর কিভাবে দেখা হয়? বিজ্ঞান সরাসরি নজরকে প্রমাণ করে না, কিন্তু বিজ্ঞান বলে মানুষের নেতিবাচক শক্তি, ভয়, দুশ্চিন্তা, মানসিক চাপ শরীরের উপর মারাত্মক প্রভাব ফেলে। অর্থাৎ মানুষ যখন ভাবে আমার উপর নজর লেগেছে, তখন মানসিকভাবেই সে দুর্বল হয়ে পড়ে। কিন্তু মুসলমান হিসাবে আমরা বিশ্বাস করি নজর আল্লাহর হুকুমে সত্য। নজর থেকে বাঁচার ইসলামিক উপায়, সকাল ও সন্ধ্যায় এই দোয়া পড়বে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। অর্থ, আমি আল্লাহর পূর্ণ কালাম দ্বারা সব সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাই। এবং সূরা ফালাক ও সূরা নাস পড়া দিনে কমপক্ষে 3 বার। সুন্দর কিছু দেখলে অবশ্যই বলবে মাশাআল্লাহ। অহংকার ও প্রদর্শন থেকে দূরে থাকা, সন্তান ও নিজের উপর ফু দিয়ে দোয়া পড়া। একদল মানুষ বলে নজর কিছু না, সব কুসংস্কার। কিন্তু প্রশ্ন হলো, যখন কোরআন ও হাদিস নজরকে সত্য বলেছে, তখন আমরা কিভাবে অস্বীকার করতে পারি? নজর মানেই সব সমস্যার কারণ নয়, কিন্তু নজর আছে এটা সত্য। সবকিছুই আল্লাহর হুকুমে ঘটে। প্রিয় ভাই ও বোনেরা, নজর কোনো তাবিজ কবচে নয়। নজরের আসল চিকিৎসা হলো ঈমান, দোয়া, কোরআন, সবচাইতে বড় হচ্ছে আল্লাহর উপর ভরসা করা।